হেই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, কাল যে গুলমার্গ থেকে আসার সময় এই পশমিনাটা কিনেছিলাম সেটা আজকে পরে নিয়েছি। আর এই যে আমরা কালকে রাতে ছিলাম হাউস বোটে, তো এখন আমরা হাউস বোট থেকে চলে যাব এক জায়গায় ঘুরতে। আর আজকেই আমাদের এই শ্রীনগরের শেষ দিন। কালকে আমরা এখান থেকে চলে যাব পেহেলগাম। আর আজকে আমরা যাচ্ছি দুধপাত্রি বলে একটা জায়গা আছে, যেটাকে ভ্যালি অফ মিল্ক বলা হয় কাশ্মীরে। আর দিনের বেলা এই ডাল লেকের ভিউটা কি অপূর্বটাই না লাগছে, কত শিকারা লেকের উপরে। তো চলো এবার বেরোনো যাক। আর কাশ্মীরের রাস্তা ভাই কোনো কথা হবে না, মানে এত সুন্দর ভিউ, জাস্ট রাস্তায় দেখে তুমি সারাটা দিন কাটিয়ে দিতে পারবে। তো এখানে এই যে দেখতে পাচ্ছ রাস্তার পাশে বরফ শুরু হয়ে গেছে, তো বুঝতেই পারছো আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আর সামনের ভিউটা তোমাদেরকে একবার দেখাই, তোমরা জাস্ট অবাক হয়ে যাবে। এই ভিউটা দেখার পরে আমার আরো ইচ্ছে করছে না, যত দিন কাছে আসছে বাড়ি যাওয়ার আমার মন ততই খারাপ হয়ে যাচ্ছে। লাইক এত সুন্দর ভিউ, কাশ্মীর আমি আবার আসতে চাই অনেস্টলি, এত সুন্দর। আর এই যে আমরা পৌঁছে গেছি দুধপাত্রিতে। আজকে আমরা এখানে স্নো বুটস বা জ্যাকেট কিছুই নিইনি, কারণ ঠান্ডা তুলনামূলক বাকি জায়গার থেকে অনেকটাই কম এখানে। আর বুটস আমরা নিইনি কারণ সবারই একটু একটু ঠান্ডা লেগে গেছে, তো আজকে আমরা আর বরফের দিকে যাইনি। আমরা এমনি বসে এখানে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করলাম। দেন আমরা গাড়ি করে চলে গেলাম একটা ঢাবাতে, সেখানে গিয়ে পৃথিবীর সব থেকে জঘন্য সরসোদা শাক খেলাম, যেটা খুব বাজে ছিল। তারপর আমি কিছু ছবি তুলেছিলাম খচ্চরের ওপরে চেপে, কারণ আজকে বিশেষ কোনো রকম আমরা অ্যাক্টিভিটি করিনি। এরপর আমরা চলে যাই হোটেলে। তো সেই স্বপ্নের দেশ ছাড়িয়ে এই দুপুর টাইমেই আমরা এবার চলে যাচ্ছি হোটেলের দিকে। তো যাই হোক, ভিডিওটা আজকে এই অবধি রাখছি। দেখা হবে তোমাদের সাথে আবার পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।